আমাদের গতি সংক্রান্ত যে ভৌত রাশিগুলি রয়েছে সেই ভৌত রাশিগুলির মধ্যে এই ভিডিওতে আমি দুটি ভৌত রাশি কেবল আমি তোমাদের পরিষ্কারভাবে বোঝাবো। সেই দুটি ভৌত রাশি হলো, একটি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বা ডিস্টেন্স এবং 2 নম্বরে থাকবে তোমাদের সরণ বা ডিসপ্লেসমেন্ট। এই দুটি ভৌত রাশি কিন্তু আমি তোমাদের এই ভিডিওতে বোঝাবো। পরের ভিডিওতে তোমাদের বাকি যে ভৌত রাশিগুলি রয়েছে সেগুলি বোঝাবো। তো এই যে দূরত্ব বা অতিক্রান্ত দূরত্ব বলতে আমরা কি বুঝি? তো কোনো একটা গতিশীল বস্তুর প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান, এই দুটি অবস্থানের মধ্যে যে দৈর্ঘ্য, এই দুটি অবস্থানের মধ্যে যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটাকে আমরা অতিক্রান্ত দূরত্ব বা দূরত্ব আমরা বলে থাকি। কোনো বইয়ে তোমাদের হয়তো দূরত্ব দেওয়া থাকে, তো এই কোনো বইয়ে অতিক্রান্ত দূরত্ব লেখা থাকে। তাহলে এখানে আমি একটি বস্তু নিয়েছি, বস্তুটি প্রথমে এ অবস্থানে ছিল, পরে বস্তুটি কি হলো, বি অবস্থানে গেল। তাহলে এ অবস্থান এবং বি অবস্থানের মাঝে একটা আমি সরলরেখা টেনেছি। এই সরলরেখাটির দৈর্ঘ্য হচ্ছে কত? 5 মিটার। তাহলে এখানে বস্তুটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব বা এই বস্তুটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত? 5 মিটার। তো এই হলো অতিক্রান্ত দূরত্ব বা দূরত্ব, এটা ইংরেজিতে ডিস্টেন্স বলা হয়। তো এই দূরত্বের একক রয়েছে সিজিএস এবং এসআই একক। এই তোমাদের যতগুলি ভৌত রাশি রয়েছে এখানে গতি সংক্রান্ত, যেমন সরণ, ত্বরণ, মন্দন, ঠিক আছে, এই দূরত্ব, এই সমস্ত ভৌত রাশিগুলির কিন্তু একক প্রতিটিরই রয়েছে। তো আমি যতগুলি তোমাদের ভৌত রাশি পড়াবো, প্রতিটি ভৌত রাশি কাকে বলে এবং ছবি এঁকে তোমাদের বুঝিয়ে দেব যে কিভাবে কোনটাকে আমরা সরণ বলছি, কোনটাকে ত্বরণ বলছি, ঠিক আছে, কোনটাকে মন্দন বলছি, কোনটা অতিক্রান্ত দূরত্ব এবং কোনটির একক কি, সিজিএস একক কি, এসআই, এই সমস্ত কিছুগুলি আমি কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো। আর এইগুলি হচ্ছে এই জিনিস, এই যে ভৌত রাশিগুলির ইম্পর্টেন্ট জিনিস, এগুলি তোমাদের মনে রাখতেই হবে। তো এখানে এই যে অতিক্রান্ত দূরত্ব, এই অতিক্রান্ত দূরত্বের একক, তো তোমাদের এখানে একক সম্পর্কে একবার আমি প্রথমে মনে করিয়ে দিই যে একক হচ্ছে কি, আমরা 4 রকম ভাবে 4টি পদ্ধতি আমরা একক নির্ণয় করতে পারি। এক হচ্ছে সিজিএস, 2 হচ্ছে এমকেএস, 3 নম্বর হচ্ছে এফপিএস এবং 4 নম্বর হচ্ছে এসআই। এই 4টি পদ্ধতিতে আমরা যে কোনো ভৌত রাশির একক আমরা পরিমাপ করতে পারি। তো এখানে তোমাদের সিজিএস এবং এসআই এই দুটি পদ্ধতি তোমাদেরকে কিন্তু জেনে রাখতে হবে। তো সিজিএস পদ্ধতিতে এই অতিক্রান্ত দূরত্বের একক হয় সেন্টিমিটার, আমি শর্টে লিখছি সিএম অর্থাৎ সেন্টিমিটার। এবং এসআই পদ্ধতিতে তোমাদের এই অতিক্রান্ত দূরত্বের একক হয় মিটার অর্থাৎ ছোট হাতের এম। এইটা তোমরা মনে রাখবে যে দূরত্বের সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার এবং দূরত্বের এসআই একক হচ্ছে মিটার। তো এরপরে এখানে তোমাদের রাশি জানতে হবে, প্রত্যেকটি ভৌত রাশির কিন্তু রাশি জানতে হবে। যে তো রাশি তোমাদের 2 রকম হয়। রাশি কয় রকম? 2 রকম। এক হয় স্কেলার রাশি আর একটা হয় ভেক্টর রাশি। তো এই দুই ধরনের রাশির মধ্যে অতিক্রান্ত দূরত্ব স্কেলার রাশি না ভেক্টর রাশি, সেটা আমরা জানব। তো এখানে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কি স্কেলার রাশি। কি হয়? স্কেলার রাশি হয়। কেন স্কেলার রাশি হয়? কারণ এই অতিক্রান্ত দূরত্বের মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই, তাই অতিক্রান্ত দূরত্ব বা দূরত্ব হয় একটি স্কেলার রাশি। এরপরে এর মান আছে কিন্তু অভিমুখ নেই। এই যে অভিমুখ নেই কেন? বস্তুটি তো এ থেকে বি বিন্দুর দিকে গেল, তাহলে এর তো অভিমুখ এখান থেকে এইদিকে আমরা বলতে পারি অভিমুখটা, কিন্তু এই অভিমুখটা কিন্তু নির্দিষ্ট নয়। অভিমুখটা কি নির্দিষ্ট নয়। একটা বস্তু যদি, এটা আমরা প্রথমে লিখে নিচ্ছি যে এদিকে আমরা যদি ইস্ট ধরি, এটা নর্থ, এটা সাউথ, এটা ওয়েস্ট, তাহলে এখানে কি হবে? একটা বস্তু যদি এখান থেকে সাউথের দিকে যায় তাহলে সেটাকে আমরা দূরত্ব বলবো অতিক্রান্ত দূরত্ব। যদি ইস্টের দিকে যায় তাহলেও অতিক্রান্ত দূরত্ব বলবো। যদি নর্থ দিকে যায় তাও অতিক্রান্ত দূরত্ব বলবো। যদি ওয়েস্টের দিকে যায় সেটাকেও আমরা অতিক্রান্ত দূরত্ব বলবো।
যদি নর্থ ইস্টে যায় তাও অতিক্রান্ত, যদি ওয়েস্ট সাউথ ওয়েস্টে যায় তাও অতিক্রান্ত। মানে কোনো একটি বস্তু নির্দিষ্ট কোনো দিকে গেলে সেই বস্তুটির দ্বারা পথ অতিক্রম করাটাকে অতিক্রান্ত দূরত্ব বলা হয়, এরকম কিছু না। কোনো বস্তু যে কোনো দিকে পথ অতিক্রম করলে সেটাকে আমরা কি বলি? অতিক্রান্ত দূরত্ব, বা বলি ওই বস্তুটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব। তাহলে এখানে সেই কারণে এই অতিক্রান্ত দূরত্বের কোনো নির্দিষ্ট অভিমুখ থাকে না। তো তাই এই অতিক্রান্ত দূরত্বের মান আছে, কেবল আমাদের মান আছে যে বস্তুটি কত দূর গেল, 5 মিটার গেল। এই যে মান, এই 5 মিটার এখানে যে মান, তাহলে এই কোনো বস্তুর দূরত্ব যদি একটা বা পথ অতিক্রম করে, তাহলে সেই বস্তুটির দূরত্বের একটা মান থাকে, দূরত্ব অতিক্রান্তের একটা মান থাকে, কিন্তু কোনো নির্দিষ্ট অভিমুখ থাকে না। তাই এই অতিক্রান্ত দূরত্ব একটি স্কেলার রাশি, সরণ। সেই ভৌত রাশি হচ্ছে কি? সরণ। ইংরেজিতে বলা হয় ডিসপ্লেসমেন্ট। তো সরণ আমরা কাকে বলবো? কোনো বস্তুর যদি একটি নির্দিষ্ট দিকে একটা দূরত্ব বা পথ অতিক্রম করে, কোনো বস্তু যদি একটি নির্দিষ্ট দিকে পথ বা দূরত্ব অতিক্রম করে, তাহলে সেই বস্তুটির সরণ হয়েছে বলা হয়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ছবি, আমি একটি বস্তু এঁকেছি। বস্তুটি প্রথমে এ বিন্দুতে ছিল, এই এ বিন্দুতে বস্তুটি কোথায় গেল? বি বিন্দুতে গেল। কোন দিকে গেল? বস্তুটি পূর্ব দিকে। কোন দিকে? কোনো একটি বস্তু পূর্ব দিকে 10 মিটার গেল। তাহলে এই বস্তুটার কি আমরা বলবো? এই বস্তুটার সরণ হয়েছে বলা হবে। কি হবে? সরণ হয়েছে বলা হয় যদি বস্তুটি কি হয়? পূর্ব দিকে 10 মিটার গেল। অর্থাৎ আমার একটা দিক, এখানে দিক বলা আছে এবং কত মিটার? 10 মিটার, মানও বলা আছে। তাহলে সরণের ক্ষেত্রে কি হয়? সরণের ক্ষেত্রে রাশিটি হয় ভেক্টর রাশি। সরণের রাশি হয় কি? ভেক্টর রাশি। কেন ভেক্টর রাশি? কারণ সরণ, কোনো বস্তুর একটি সরণ হয় নির্দিষ্ট দিকে এবং তার একটি নির্দিষ্ট মান থাকে। যেমন এখানে এই বস্তুটির দিকটি হচ্ছে পূর্ব দিকে এবং মান হচ্ছে 10 মিটার, তাই সরণ হচ্ছে কি? একটি ভেক্টর রাশি। তো এই সরণের সিজিএস এবং এসআই আমরা মান জেনে নেব। তো অতিক্রান্ত দূরত্বের বা দূরত্বের যে সিজিএস এসআই একক ছিল, সেই সেম একই সিজিএস এবং এসআই একক কিন্তু এই সরণেরও হবে। তাহলে সরণের কি হয়? সিজিএস একক হয় সেন্টিমিটার, এসআই একক হয় কিন্তু মিটার। এরপরে এই সরণ হলো একটি ভেক্টর রাশি। রাশিটা মনে রাখবে যে সরণ একটি ভেক্টর রাশি। এরপরে এখান থেকে তোমাদের যে পরীক্ষায় যে প্রশ্ন থাকে, সেটা হচ্ছে কেমন একটা টাইপের আমি প্রশ্ন লিখছি, ছবির আকারে তোমাদেরকে আমি বোঝাবো যে অতিক্রান্ত দূরত্ব আর সরণ। এখানে তোমরা এই ছবিটির মাধ্যমে বুঝতে পেরে যাবে এবং সরণ কিভাবে নির্ণয় করতে হয় সেটাও তোমরা কিন্তু বুঝে যাবে। তাহলে এ হচ্ছে একটা বিন্দু, এ বিন্দুতে বস্তুটি ছিল। বস্তুটি পূর্ব দিকে 5 মিটার গেল। কত? 5 মিটার। এরপরে পূর্ব দিকে 5 মিটার যাওয়ার পর বস্তুটি উত্তর দিকে আবার কত গেল? 4 মিটার গেল। কত? 4 মিটার। তাহলে বস্তুটি পূর্ব দিকে 5 মিটার যাওয়ায় বি বিন্দুতে পৌঁছেছিল এবং বি বিন্দু থেকে উত্তরে আবার 4 মিটার যাওয়ায় বস্তুটি সি বিন্দুতে পৌঁছালো। এখন বলতে হবে যে বস্তুটির দ্বারা সরণ কত হলো। তাহলে এই সরণ নির্ণয় করতে হলে এখানে সি থেকে এ পর্যন্ত আমাদেরকে একটা কিন্তু কি সংযোগ সরলরেখা একটা কিন্তু টানতে হবে। এই সংযোগ সরলরেখাটার যে দূরত্ব বা দৈর্ঘ্য সেটাই হবে কি? সরণ। সেটাই হবে কি? সরণ। তাহলে এইটা আমরা কিভাবে পাবো? এইটা আমরা পাবো পিথাগোরাসের যে উপপাদ্য, সেই উপপাদ্য অনুযায়ী আমরা এটার মান কিন্তু পাবো। তো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি হয়? লম্ব স্কয়ার অর্থাৎ বিসি স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার অর্থাৎ এ বি স্কয়ার ইকুয়াল টু হয় এ সি স্কয়ার। এই যে সূত্রটা, এই সূত্র অনুযায়ী আমরা এখানে এ সির মানটা কিন্তু পেয়ে যাব। তাহলে এই যে এ সির মান নির্ণয় করতে হলে আমাকে কি এখানে করতে হবে? রুট ওভার হয়ে যাবে কি 5 স্কয়ার প্লাস 4 স্কয়ার অর্থাৎ রুট 25 প্লাস 16। 25 আর 16 যদি আমরা যোগ করি
6 5 11, হাতে 1 2 আর 1 3 4, √41 এত কি হয়ে যাবে, এত মিটার। তাহলে এখানে √41 একে কিন্তু ভাঙা যাবে না, তাহলে মানটা এখানে √41 এ আমি রেখে দিলাম। তাহলে এই এসির মান কত হলো, √41 মিটার। তাহলে এই যে বস্তুটি এ থেকে বি তে গেছিল এবং বি থেকে সি তে গিয়েছিল, এই বস্তুটির সরণ কত হলো, √41 মিটার। কিন্তু এই বস্তুটির যদি অতিক্রান্ত দূরত্ব বলা হয় কত, তাহলে কি হবে, 5 মিটার প্লাস 4 মিটার ইকুয়াল টু 9 মিটার। এখানে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সময় কিন্তু মানটা সম্পূর্ণ আলাদা হবে। অতিক্রান্ত দূরত্ব বস্তুটি যতটা পথ অতিক্রম করে সেটাকে অতিক্রান্ত দূরত্ব বলা হয়, এবং সরণ হচ্ছে সেই বস্তুটি প্রাথমিক অবস্থান এবং শেষ তার যে অন্তিম অবস্থান, তার থেকে সেই প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যে যদি আমরা একটা সংযোগ সরলরেখা টানি, তাহলে সেই সরলরেখাটির দৈর্ঘ্যটি হবে কি, ওই বস্তুটির সরণ। তো এই হলো সরণ অতিক্রান্ত দূরত্ব। এরকম তোমাদের কিন্তু অঙ্ক পরীক্ষায় থাকে। আর একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকে, যেটা কি, যে কোনো একটি বালক স্কুল থেকে বা বাড়ি থেকে কোনো একটি বালক স্কুলে গেল, এবং স্কুল থেকে ওই বালকটি আবার বাড়িতে এলো। তাহলে সেই বালকটির দ্বারা সরণ কত হলো, তাহলে এখানে সরণ হবে কি, সরণ সমান হবে 0। এটা তোমরা মনে রাখবে যে যদি কোনো একটি বস্তু পথ অতিক্রম করতে শুরু করে এবং সেই বস্তুটি যদি তার যে প্রাথমিক অবস্থান, সেই প্রাথমিক অবস্থানে যদি বস্তুটি আবার ফিরে আসে, তাহলে সেই বস্তুটির দ্বারা সরণ কিন্তু 0 হয়, এবং অতিক্রান্ত দূরত্ব কিন্তু কি হবে, এখানে কিন্তু যদি তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব যদি 12 কিলোমিটার হয়, 12 কিলোমিটার আমি ধরে নিচ্ছি, বা আমি 2 কিলোমিটার ধরে নিচ্ছি, কত, 2 কিলোমিটার, তাহলে এখানে তার অতিক্রান্ত দূরত্ব হবে 2 কিমি প্লাস 2 কিমি ইকুয়াল টু 4 কিমি, তাহলে অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে কিন্তু মানটা 0 হবে না, মানটা তার যে পথ অতিক্রম করলো সেটাই হবে কিন্তু তার অতিক্রান্ত দূরত্বের মান, এবং সরণ সেক্ষেত্রে কি হবে, 0 হবে। কারণ বাড়ি থেকে সে যদি স্কুলে যায় এবং স্কুল থেকে যদি আবার সে বাড়িতে আসে, তাহলে তার দ্বারা সরণ কিন্তু কি হবে, 0। তো এই প্রশ্নটা সরণ থেকে তোমাদের থাকে। তো বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো, এবং ভিডিওতে যদি আমি যে সমস্ত বিষয়গুলি বোঝালাম সেগুলি যদি তোমরা বুঝতে পেরেছো, তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবে।